সীমান্তে ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে ফের বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী ও সদ্য নির্বাচিত বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে তিনি পাকিস্তানকে উদ্দেশ্য করে কড়া ভাষায় মন্তব্য করেন। তার এই বক্তব্য ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা ও বিতর্ক। কঙ্গনা পাকিস্তানকে উদ্দেশ্য করে লিখেছেন, তেলাপোকা কোথাকার, সন্ত্রাসবাদীতে ভরা ধূর্ত এবং জঘন্য দেশ, এটিকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা উচিত। এই মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কঙ্গনার অবস্থানকে সমর্থন করছেন, আবার অনেকে এমন প্রকাশ্যে বিদ্বেষমূলক মন্তব্যের সমালোচনা করছেন। এই টানটান পরিস্থিতির মধ্যে শুক্রবার রাতে ভারত ছাড়েন কঙ্গনা রানাওয়াত। জানা গেছে কোনো রাজনৈতিক কারণে নয়, বরং ব্যক্তিগত ও পেশাগত প্রয়োজনে তিনি আমেরিকা গেছেন। নিউ ইয়র্কে শুরু হতে যাওয়া তার প্রথম হলিউড প্রজেক্ট বি দ্য এভিলের শুটিংয়ে অংশ নিতে এ সফর। ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ রুদ্র। এতে কঙ্গনার পাশাপাশি রয়েছেন হলিউড তারকা টাইলার পোজে এবং স্কারলেট রোজ স্ট্যালন। ওয়েলকাম টু বাংলাদেশ প্রেসিডেন্ট। বলিউডে একাধিক প্রশংসিত কাজের পর এবার আন্তর্জাতিক পর্যায়ে পা রাখছেন কুইন খ্যাত এই অভিনেত্রী। এর আগে মুক্তি পেয়েছে তার পরিচালিত অভিনীত এমার্জেন্সি ছবিটি, যেখানে তিনি প্রয়াত ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেন। যদিও ছবিটি বক্স অফিস বা ওটিটিতে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। রাজনীতিতে প্রবেশের পর থেকে কঙ্গনা তার বিভিন্ন মন্তব্যের মাধ্যমে নিয়মিত সংবাদ শিরোনামে থাকছেন। অপারেশন সিন্দুর প্রসঙ্গে তিনি বলেন, দেশ এখন এক ধরনের যুদ্ধ অবস্থায়। আমাদের সেনারা সাহসিকতার সঙ্গে লড়ছে। আমরা প্রার্থনা করি তারা যেন নিরাপদে থাকেন এবং সফল হন। বিনোদন ডেস্ক, কালবেলা।